হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল দিদিশা বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে রাস্তাতে বেরিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আজকের আমাদের হচ্ছে এখানে পৌষ পার্বণ, মানে পৌষ সংক্রান্তির যে মেলাটা হয়, তো আজকে সেই মেলা। তো আমি রীতিমতো সেই দুপুরবেলা রেডি ফেডি হয়ে বেরিয়েছি। চলো কি করি না করি সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। দুপুর হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, একটাও গাড়ি নেই। তো দেখি, আমার বর বলেছে মাঝ রাস্তা পর্যন্ত আসবে, আমাকে এখন এখান থেকে অটোয় করে যেতে হবে। তো চলো, ছেলেকে ঘুম পাড়িয়ে বোনের কাছে রেখে এসেছি। গাড়ি গ্যারেজে রেখে আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি। আর এই প্রথমবার এই মেলাতে এসেছি, ভীষণ এক্সাইটেড। প্রচণ্ড ভিড় হয়েছে, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি গুঁতোগুঁতি করে যাচ্ছে, কিন্তু মেলার তো মজা উপভোগ করতেই হবে। তো চলো দেখো আমাদের এই গ্রামের মেলাতে কি কি আছে, তোমাদের সাথে সব শেয়ার করলাম। অনুসন্ধান অফিসে চলে আসুন। সোমনাথ মন্ডল, বাড়ি মগরাহাট। খুচরা দোকান কুমোরপট্টিতে কিছু লাইটের ব্যবস্থা করতে হবে। তিনি দায়িত্বে আছেন, অনুরোধ করবো লাইটে। কবে কবে করে কটা করে দিয়ে কটা আর কি লাগবে? আইছি আরে ওপারে আছে সব। কি করবে? ওকে নিয়ে আসতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা। কি চলবে মদ্দা? ওই আছে লেডিস, এই আছে লেডিস, এই কত করে নেবে? এই 550 টাকা বেশি। এই মেলার বিশেষত্ব তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। দেখছো মেলার মধ্যে প্রচুর কাঁকড়া রয়েছে। তো এই মেলাতে না কাঁকড়া থেকে শুরু করে মাছ, মাংস, মানে সব কিছুই পাওয়া যায়। আর আরেকটা জিনিস, মাটির খেলনাবাটি ভাণ্ডার। হ্যাঁ, এটা কিন্তু একমাত্র এই পৌষ সংক্রান্তির মেলাতেই কিন্তু পাওয়া যায়। আর অন্য কোনো মেলাতে, মানে আমার জানা নেই সেখানে এরকম মাটির এইসব খেলনাবাটি, এইসব মাটির জিনিসপত্র পাওয়া যায় কিনা। তো এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর প্রচুর কাঠের জিনিসেরও দোকান এখানে বসেছিল। দেখো, তোমাদের সাথে যতটুকুনি সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রচুর কাঠের জিনিস, বেতের জিনিসও রয়েছে। কিন্তু মেন আকর্ষণ আমার কাছে মনে হয় ওই যে কাঁকড়া থেকে শুরু করে আর মাটির জিনিস। তো মাটির জিনিসগুলো না দেখতে সত্যি মন ভরে গেল। মানে
কিনেও ফেলেছি কিছুটা, সেগুলো তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। আর ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েও পড়লাম। নাই এখানে, এটা 60 টাকা নিয়েছে। 60 টাকা? এটা 250 টাকা বলেছে। এটা 60 টাকা। ও মা, এই ভান্ডার এখানে 250 টাকা বললো। তা চুপ করো, ভান্ডার আবার অন্য জিনিস। আচ্ছা, গাঁদা ফুল, মেরিগোল্ড মানে ইংলিশ গুলো, গোলাপ, রোজ, এগুলো সব আছে। একে চন্দ্র আছে, একে চন্দ্র আছে, পাখির নাম আছে, পাখি, টিয়া পাখি, প্যারট, সব পাখি আছে। আর বডি পার্টও আছে, বডি পার্ট 1 2 আছে, 1 2 আছে। আবার এদিকে দেখো, বডি মানে মাথা, নোজ মানে নাক, এগুলো আছে। বডি সুতোটা আছে। এরা না কায়রে টানবি কিন্তু, মারবো না হলে যদি দেখেছি ছুটিছি। সুতোটা অনেক ছোট, বড় একটা দড়ি করে দেব, দেখি টান, এটা দেখাতে হবে। তো দেখালাম মেলা থেকে কি কি কিনেছি ছেলের জন্য। আর দেখলে তো আমার লক্ষ্মীর ভাঁড়। আমার ছোটবেলা থেকেই জানো তো, গঙ্গাস্নানের মেলাতে আমি কখনো, মানে আজকের যে গঙ্গাস্নানের মেলাতে গেছি, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে এলাকার গঙ্গাস্নান। আমি কখনো ছোট থেকে কখনো এই গঙ্গাস্নানের মেলাতে আমি যাইনি। হ্যাঁ, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার মানে গঙ্গাস্নানের মেলা। পৌষ সংক্রান্তি বলে তো, পৌষ সংক্রান্তির সময় এটা মানে পৌষ মেলা বলে, ঠিক আছে। চলতি কথায় আমরা গঙ্গাস্নানের মেলা বলি। আমি ছোটবেলা থেকে কখনো মানে গঙ্গাস্নানের মেলা বলতে মানে যে আমার শ্বশুরবাড়ি এলাকা, যদি তোমরা অনেকেই হয়তো ভাববে যে ছোটবেলার কথা কেন বললাম, শ্বশুরবাড়িতে তো ছোটবেলা থেকে যায় না। আমার শ্বশুরবাড়ি যেখানে, ওখানেই আমার দেশের বাড়ি, মানে হচ্ছে আমার জন্মস্থান, আমার বাপির জন্মস্থান। সেই কারণের জন্য বললাম এই মেলাতে আমি আজও কখনো যাইনি। কারণ যখন আমরা মেলা বিষয়টা বুঝতে শিখেছি, আর এই পৌষ পার্বণের প্রচুর পিঠে হয়। আমার মা সত্যি কথা বলতে অত পিঠে করতে, মানে এত রকম পিঠে করতে পারে না। মানে টুকটাক সরু চাকলি, রসবড়া, ওটাকে কি বলে, তেলের পিঠে, হ্যাঁ এই টুকটাক করে। কিন্তু আমরা এই পৌষ পার্বণের সময় যেতাম মামার বাড়িতে, হ্যাঁ, আর মামার বাড়ির ওখানে একটা মেলা হতো, এই পৌষী মেলা, সেটাকে গঙ্গাস্নানেরই মেলা। আমরা ওই মেলাটাতে যখন থেকে মানে জ্ঞান হয়েছে মেলা বিষয়টা, হ্যাঁ, তখন থেকে ওই মেলাতে যেতাম। তো আমার এবছর খুব ইচ্ছা ছিল যে আমি এই শ্বশুরবাড়ির এলাকার এই মেলাতে যাব। হ্যাঁ, তো সেটাই পূরণ হয়েছে। আর আমি যখনই এই মেলাতে যেতাম ছোট থেকে, মামার বাড়ির ওই মেলাতে, তখন থেকেই আমি না শুধু ভান্ডার কিনতাম, মানে ভান্ডার কিনতে আমি খুব ভালোবাসতাম। আর ছোটো থেকে আমি প্রচুর টাকা জমাতাম, মানে বাপির পকেট থেকে নিতাম, ছোট থেকে বাপির পকেট থেকে 10 টাকা 5 টাকা এরকমভাবে জমাতাম। যখন কলেজে উঠলাম, কলেজের হাত খরচের টাকা বাপির পকেট থেকে। এরা দেখো কি অবস্থা করছে, দেখ পুপু লাগছে তো আমার। দেখো বাবার সাথে এইসব চলছে, দেখো। হ্যাঁ, আমি সবসময় শুধু না ভান্ডার কিনতাম। খুব যখন ছোট ছিলাম, ভান্ডারের মধ্যে ওরা ওইসব করছে, ভান্ডারের মধ্যে 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারতাম জমাতাম, জমিয়ে মানে সে পুজোর সময় ভাঙতাম, করতাম, ঠিক আছে। আর যখন বড় হলাম তখন আর ভান্ডার বিষয়টা ছিল, তখন পার্স এসে গেল। তো তখন কলেজে যখন পড়তাম, তখন বাপি যে কলেজে প্রতিদিনের একটা হাত খরচ দিত, হ্যাঁ, সেই হাত খরচের টাকা থেকে বাঁচাতো। আর আমি প্রত্যেক দিন বাপি অফিস থেকে বাড়ি এলে বাপির পকেট থেকে টাকা নিতাম, 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা। বাপি ওই টাকাটা আমার জন্যই রাখতো, জানে আমি ঠিক রাত্রেবেলা উঠবো, উঠে ওই টাকাটা নিয়ে জমা, এরকম ভাবে প্রচুর টাকা জমাতাম। সেই নেশাটা আমার আজও আছে। হ্যাঁ, তো আমি সেই জন্য মানে সেই ছোটবেলার কথাই আমার মনে পড়ে গেল। ভেবেছিলাম যে এবছর আমি পৌষ মেলা মানে গঙ্গাস্নানের মেলাতে গেলে আমি একটা ভান্ডার কিনে আনবো, যেটা ছেলের নাম করে জমাবো। তো সেটাই করেছি এবছর। হ্যাঁ, ছেলের নাম করে একটা লক্ষ্মীর ভাঁড় কিনেছি, বড় সাইজে। জানি না কত তাড়াতাড়ি ভরাতে পারবো, ঠিক আছে। যাই জমবে, যখন ভরাতে পারবো ওই টাকাটা দিয়ে ছেলের জন্যই কোনো জিনিস কিনবো, নিজেদের জন্য কিনবো না, শুধুমাত্র ছেলের জন্যই কিনবো।
তো যাই হোক, এখন এই ছেলে বসে বদমাইশি করছে, দেখো ছেলের বাবাও ক্লান্ত হয়ে পড়েছে। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট। আর তোমাদের পৌষ সংক্রান্তির মেলা বলো বা পিঠে কি কেমনভাবে কাটালে, কি করলে না করলে প্লিজ জানিও। তো গুড নাইট, টাটা।